বড় সড়ো ঝামেলা হয়েছিল। এবার আমি তো পুরো একদম খামচে টামচে মাংস তুলে দিয়েছি। এমন ছাগল নিয়ে আসছি, মার্কেটিংও আমাকে করতে দেয় না, তাহলে কিসের জন্য নিয়ে আসছে? ওই যে ছাগল গাড়ি ঘোরাচ্ছে, মানে ভয়েস ওভার দিচ্ছি তাও বলো বাবা কালী আমার দিতে পারছে না না বাবার খাবো না, বাবা কালী বলো ভাই কি হচ্ছে? ধরছিল তারপরে ও বার্থডে বয় খুঁজে পাচ্ছিল না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে যাচ্ছি জামাই ষষ্ঠীর বাজার করতে। অনেকখানি ঝগড়া ঝামেলার পর এখন যাচ্ছি বাজার করতে, জামাই ষষ্ঠীর আগের দিন, যেখানে যাওয়ার কথা ছিল রবিবারে। যাই হোক, এই যে আমি, ভাবি আর আমার ছোট মা। চলো ভিডিওটা দেখতে থাকো। ওর সাথে তো আমার মারাত্মক ঝামেলা হয়েছিল, অনেক বড় সড়ো ঝামেলা হয়েছিল। এবার আমি তো পুরো একদম খামচে টামচে মাংস তুলে দিয়েছি। সত্যি কথা বলতে আমাদের ভীষণ বড় ঝামেলা হয়। আর আমি অলরেডি ফেসবুকে পোস্টও করে দিয়েছিলাম যে আমাদের রিলেশনশিপ ইজ ওভার, ঠিক আছে। তারপরে এবার ও মহাজন দেখে আমাদের বাড়িতে এসে হাজির, আমাকে হচ্ছে মার্কেটে নিয়ে যাবে। তারপরে আমি তো ছেড়ে দেওয়ার মানুষ না, আমি এরকম মেরেছি সিরিয়াসলি বলছি, আমি এরকম মার কাউকে কোনোদিন মারিনি। আমি মাংস তুলে নিচ্ছি, প্লাস হচ্ছে বডিতে তো আরো মেরেছি। মানে সত্যি কথা বলতে আমি খুব কষ্ট পেয়েছিলাম। আর ওই জন্য এই কষ্টটা আর দ্বিতীয়বার না দিতে পারি। তো এবার এই জিনিসটা যে ফল বিক্রি করছিল ছেলেটা চিৎকার করে করে, এবার এই জিনিসটা আমার মাম্মামদের ওখানে তো হয় না। এবার ও এখানে আমাদের এখানে নতুন এসছে, এবার এইরকম জিনিস দেখে ও বলছে যে পিসি এরকম কিভাবে হয়, মানে এরকম করে চিৎকার করে করে লোকটা হচ্ছে ফল বিক্রি করছে। আমি এইভাবেই এখানে কাস্টমার ডাকা হয়। এবার দারুর দোকানের ব্যাপারটা আলাদা, দারুর দোকানের মানুষ গিয়ে হচ্ছে লাইন নেয়, আর এই সব জায়গার মানে যারা সৎ পথে উপার্জন করে তাদেরকে চিৎকার করে করে ডাকতে হয়। তো ফার্স্টেই চলে গেছি মাম্মামের জন্য ড্রেস নিতে। আর ওর হচ্ছে এই চিকেন কারি কুর্তি খুব পছন্দের ছিল। কিরকম কালার নিচ্ছি কি নিচ্ছি সেগুলো সব তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর যা মজা করেছি শপিং এ গিয়ে সেটা তোমরা দেখতে পাবে। পয়লা বৈশাখের ভিড়, আমরা এবার সত্যি কথা বলতে আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে এটা জামাই ষষ্ঠীর বাজার ছিল, মানে পয়লা বৈশাখের বাজার না। আমি ভুল করে মুখ দিয়ে বলে ফেছি, মুখ ফেসকে। তো তারপরে আমরা চলে গেলাম দুর্গাশ্রীতে আমরা সবসময় মানে বেসিক্যালি মানে নর্মালি শাড়ি নেওয়ার হলে দুর্গাশ্রীতে খুব ভালো লাগে। মানে ওখানকার কালেকশন আর ওখানকার বিহেভিয়ার সবার এত ভালো। এবার কোন শাড়িটা নিয়েছি কি করেছি সেটা কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আমরা গিয়ে বেশি দেখিনি, কিন্তু একটা শাড়ি দেখে আমাদের এত পছন্দ হয়ে গেছে যে সেটাই নিয়েছি। এবার কোন শাড়িটা সেটা কিন্তু তোমাদেরকে পরের ব্লগে দেখতে পাবে তোমরা। আর সত্যি কথা বলতে দুর্গাশ্রী তোমরা ভিজিট করতে পারো, খুব সুন্দর ডিসকাউন্ট দেয়। আর ওখানকার বিহেভিয়ার সত্যি বলছি ভীষণ ভালো। তো এবার বাবিনের ইচ্ছা ছিল খুব আমাদের বাড়িতে যে কাজ করে ওনাকে হচ্ছে শাড়ি দেওয়া, সেই জন্য কিন্তু ও হচ্ছে ওনার জন্য শাড়িকে মানে ওর বিহেভিয়ার সত্যি কথা বলতে ওর মন মানসিকতাটা একদমই অন্যরকম, ওর চিন্তা ভাবনা। তো ও অনেকদিন থেকেই বলছিল যে শোনো আমি কিন্তু আর কারোর জন্য কিনি চাই না কিনি, ওনার জন্য কিন্তু আমি হচ্ছে শাড়ি কিনবই। আমি ঠিক আছে অবশ্যই কিনো। তারপরে হচ্ছে ও কিনলো, তারপরে আমরা শপিং করে মানে শাড়ি কিনে তারপরে কিন্তু চলে যাচ্ছি বাবার জন্য ড্রেস কিনতে। তো দেখতেই পাচ্ছ, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই শপিং ব্লগটা ভীষণ ভালো লাগবে। এমন ছাগল নিয়ে আসছি, মার্কেটিংও আমাকে করতে দেয় না, তাহলে কিসের জন্য নিয়ে আসছে কে জানে। মাথা মার্কেটিং করতে দেয় না। আমি একদম বলছি, লাফায় 300 টাকা বেশি বলে দিচ্ছে। এই যে এখানে না প্রচুর জ্যাম লেগেছিল, আর আমি তো ভিডিও করছিলাম জন্য পুরো রেগে গেছে যে এই জ্যামের মধ্যে ভিডিও করতে হয়। এবার তোমাদেরকে তো দেখাতে হবে যে জামাই ষষ্ঠী বাজারটা কিরকম ছিল। প্রচুর ভিড় ছিল মার্কেটে সত্যি বলতে। তো তারপরে চলে যাই বাবার জন্য ড্রেস নিতে। এবার বাবার জন্য শার্ট নেবো না টি শার্ট নেবো সেটাতে একটা কনফিউজিং ব্যাপার ছিল। তো বাবিন চেয়েছিল জলছাপ যে শার্টগুলো হয়, যেগুলো একটু হালকা পাতলার মধ্যে হয়, সেগুলো নিতে। এইবার ব্যাপার হলো ওগুলো অনেক খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। তারপরে টি শার্টেই আমরা মুভ করলাম। তো দেখতে থাকো ভিডিওটা। কি জ্যাম রাস্তায়, জামাই ষষ্ঠীর বাজার বলে কথা। ছোট ভাইরই লাগে যাবে না। সো এবার সবার জন্য হচ্ছে মার্কেটিং করা হয়ে গেছে। এবার আমাদের ছোট ভাই আমার গোপু সোনার জন্য মার্কেটিং না করলে হয়। তো ও আমাকে আগেই বলে রাখছিল যে গোপু সোনার জন্য ড্রেস নেবে। তারপরে গোপু সোনার জন্য আমরা ড্রেস নিতে চলে গেলাম। গোপু সোনার জন্য খুব সুন্দর ড্রেস নিয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর নেক্সট ব্লগে কিছু তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা জামাই ষষ্ঠী সেলিব্রেট করছি, কিভাবে কি হচ্ছে, সমস্ত কিছু তোমরা নেক্সট ব্লগে পাবে। আশা করি নেক্সট ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই ব্লগটাও কেমন লাগছে অবশ্যই জানিও।
সো আমাদের শপিং কমপ্লিট। সব এই যে এই শপিং কমপ্লিট। ওই যে ছাগল গাড়ি বেরোচ্ছে, মানে ভয়েস ওভার দিচ্ছি তাও সারাক্ষণ মারি শুধু আমি, আর মার খায়। মা দিব্যি আমার খিদা পাচ্ছে না। বলো বাবা বাবা, বলো মা কালী আমার খিদা পাচ্ছে না। তাহলে বলো বাবা কালী আমার খিদা পাচ্ছে না। না না বাবার খাবো না। বলে কি না না মানে মার খাবে বাবার খাবে না। বাপরে, তো কত কষ্ট করে মারটা খাইলাম। বাবা 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 কালী বলো। এই পাগল বাবা কালী হয়? ওইটাই তো পাগলের পাল্লায় পড়ছি আমি মাঝখানে। সো জামাই ষষ্ঠীর বাজার করে আসলাম, এখন যাচ্ছি একটা ভাইয়ের বার্থডে। ওই ভাইয়ের হচ্ছে বার্থডেতে, কিন্তু ওর বার্থডেটা না একটু অন্যভাবে সেলিব্রেট হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। আর গিয়েই না মাসিকে এত জ্বালিয়েছি, মাসি বেচারে খেতে বসছিল, কিন্তু আমি কোনো কিছু শুনিনি, ভীষণ জ্বালিয়েছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। লজ্জা লাগা উচিত, ঠিক আছে? লজ্জা লাগা উচিত। আমাকে সাথে খাইতে বসে লজ্জা লাগা উচিত। হ্যাঁ, তোর তো আগে আসা দরকার কেন? ছিল। তুই এখন আসলি কেন? আমাকে বল আগে। এই যে আমাদের বার্থডে বয় কাটাকাটি করে, মানে পুরো অবস্থা। গরম গরম ভাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ভাই না একটু বেশি মানুষজন দেখলে একটু ভয় পায়, মনে করো যেহেতু ওর বার্থডে আর ওদের বাড়িতে অন্যরকম করে বার্থডেটা সেলিব্রেট হয়েছে, সেই জন্য প্রচুর ভিড় ছিল। তো এইবার ব্যাপারটা হলো ওর যা ড্রেস আপ ছিল সব কিছু খুলিয়ে নেওয়া হয়েছে গরমের কারণে। ওনা প্রচুর ঘেমে যাচ্ছিল আর প্রচুর ঘামে। কি হচ্ছে বার্থডে বয় ড্রেস? ওই যে তোমাদেরকে বললাম ভাইয়ের বার্থডেটা একদম অন্যভাবে সেলিব্রেট হয়েছে। তো এই যে সংঘের মাধ্যমে কিন্তু, এই গুরুদেবের সংঘের মাধ্যমে কিন্তু ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে। অ্যাকচুয়ালি বেটাজির চিন্তা ভাবনা একটু অন্যরকম, তো সেই জন্য আশা করি ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে। বেটাজি তো এই যে দেখতে পাচ্ছ বেটাজি একদম ধুতি পাঞ্জাবি পরে পরিবেশন করছিল, গলায় তুলসীর মালা। ভীষণ সুন্দর চিন্তা ভাবনা, মানে অন্যরকম, মানে এরকম করে আমাদের এখানে কারো বার্থডে সেলিব্রেট হয়নি। এই যে এটা কিন্তু ঘিয়ের প্রদীপ ভাইয়ের জন্য বার্থডে উপলক্ষে জন্মদিন উপলক্ষে জ্বালানো হয়েছে। এটা কিন্তু একদম সারা রাত জ্বলবে এইভাবেই, মানে এইভাবেই মানে বেটাজিরা আর কি বার্থডেটা সেলিব্রেট করছে। এই যে আমার ভাই ওই যে খেলছে, বার্থডে বয় ক্লান্ত। ইয়ে ভাই এই যে টুকু শোনা। আর এই পাকা বুড়ির তোমরা যদি কথা শোনো তোমরা বুঝতে পারবে যে ও কতটা পাকা, কিভাবে কথা বলে। ওর কথা অ্যাকচুয়ালি এত ভালো লাগে সবার, সেজন্য সবাই আমরা ওর কথা শুনতে চাই। তুই কি বলছিস ওকে? ওকে ধরছি, ও বলছে আমি ধরছি। কি করছে কি করছে? ধরছিল তারপরে আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাইয়ের অন্নপ্রাশনের ব্যানার বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর ভাইয়ের অন্নপ্রাশনটাও খুব ভালোভাবে হয়েছিল। তো তোমরা আশা করি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে ভাইয়ের অন্নপ্রাশনের ব্লগটা। আর বার্থডেতে কিন্তু সবাইকে কীর্তন উপলক্ষে বলা হয়েছে, বলা হয়নি যে ভাইয়ের বার্থডে বা। তো এইরকম করেই কিন্তু বার্থডে সেলিব্রেট হয়েছে ভাইয়ের। আরে ও আইসে না খুঁজলো, পুরা খুঁজলো, বুঝলা, পাইলো না। ও বার্থডে বয় খুঁজে পাচ্ছিল না। ভাই আরে কত কাজ। সো এই যে যেই দাদা হচ্ছে আমার বিয়ের যে প্র্যাঙ্কটা ছিল ওটাতে ভয়ঙ্কর টাইপের রিয়াকশন দিয়েছিল। এবার দাদা এখানে এসে অনেক কাজকর্ম করছিল, তো তোমরা নিজেরাই দেখে নাও। আর সত্যি বলতে খুব হেল্পফুল দাদা, মানে আমাদের মোটামুটি পাড়ার যে কোনো অনুষ্ঠান হলে দাদা খুব মানে এই কাজে একদম ঝাঁপিয়ে পড়ে। তো এবার আসবে পেট পুজোর পালা। যেহেতু ভাইয়ের সঙ্গ করে মানে বার্থডেটা সেলিব্রেট হচ্ছে, সেজন্য এটা হচ্ছে মেন পোশাক, তাই তো? এই যে দিদি দিচ্ছে, হ্যালো দেখো না ভিডিও করতেছি। দেখো আমার মাই কত কাজের।
এবার তোমরা এনাকে যে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু এই যে সংঘ যে করে, আমি জানি না তোমরা কতজন জানো এই সংঘ ব্যাপারটা নিয়ে। তো বেটাজির খুব ইচ্ছে ছিল যে আমার ছেলের প্রতিবার জন্মদিনে সংঘ করে আমি হচ্ছে জন্মদিনটা পালন করব, কোনো কেক কেটে বা এসব করে নয়। তো এটাও একটা ভিন্ন রকমের চিন্তা ভাবনা। ব্যাপারটা বড় অদ্ভুত যে বার্থডে সেলিব্রেট হলো কিন্তু কোনো কেক কাটা হলো না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ।